السلام عليكم ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. صدق الله العظيم. وقال تعالى في شأن حبيبه مخبرا وأن أولياء كرامة الحق. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي أيها الذين صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. সম্মানিত ফেসবুক বন্ধুরা, জীবন প্রথম একটি ভিডিও নিয়ে আসলাম। আমরা শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে হাজীগঞ্জ থানার মধ্যে এবং চাঁদপুর জেলার মধ্যে ঐতিহাসিক একটি দরবার, যে দরবার নাম হলো ইমাম রব্বানী দরবার শরীফ। এই দরবারের মধ্যে যে পলিসি আছে, হুজুরের নাম হচ্ছে আওলাদ রাসূল আল্লামা আবুল সালাম আদান রহমতুল্লাহ আলাই। আল্লাহর দরবারে আসলে শরীয়ত রঙেলে মারেফত হাসিল হয়। বন্ধুরা, খুব সুন্দর একটি দরবার এটা। আল্লাহ হাবিব তিনি বলেছেন একটা হাদিসে কুদসির মধ্যে, মান আদ আলী ওয়ালিগান ফাকাদ আযানতু বিল হারব। যদি একজন হক্কানি ওলির বিরুদ্ধে কেউ কোনো কথা বলে, আল্লাহ নবীজি বলছে এবং আল্লাহ বলছে, আমি তার জন্য যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহ আকবার। আমাদের সমাজে কিছু বাতিলপন্থীরা আছে, ওয়াহাবি, জামাত, শিবির, নজদি, তারপরে অনেক বাতিল ফেরেকরা আছে। তারা কি করে? আল্লাহ ওলিকে নিয়ে সমালোচনা করে, নাউজুবিল্লাহ। আর একটা হাদিসের মধ্যে আসে যে আউলিয়া কারামাতুল হক, যারা আল্লাহর ওলি এদের কারামত হচ্ছে সত্য। সুবহানাল্লাহ। আমি বাংলাদেশের মধ্যে অনেক দরবারে গেছি, কিন্তু এই দরবারের মধ্যে আমি এমন একটা জিনিস পাইছি যে এই দরবারে আসলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাইলে এই ওলির উসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আমাকে কী করে দেয়? কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউসুফের মধ্যে বলছেন, সূরা তাওবার মধ্যে বলছেন যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আমার আল্লাহর ওলি হবে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নেই এবং তাদের কোনো ভয় নেই। আসলে এই কারণে আল্লামা সৈয়দ বাহাদুর শাহ হুজুর আছে। আমরা যারা বায়াত গ্রহণ করি নি, হুজুর কাছে বায়াত গ্রহণ করবো। সম্মানিত ফেসবুক বন্ধুরা, দেখতেছেন যে মাজার পাশে শুয়ে আছে আওলাদ রাসূল আল্লামা সৈয়দ আবুল সালাম আদান রহমতুল্লাহ আলাই। তিনি তার স্ত্রী। আপনারা সকলে আসবেন মাজারে জিয়ারত করার জন্য। এটা হলো চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার থেকে একটু ভিতরে দেড়রা, অর্থাৎ হাজীগঞ্জ থেকে 10 টাকা ভাড়া নেবে। আপনারা চলে আসবেন। আপনারা সবাই দাওয়াত রইল এবং প্রতি বছরে উরুসে নববী হয়। আপনারা সকলে চলে আসবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলেই মাজার জিয়ারত করে আসবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রব্বুল আলামিন যেন এখানে আলেম বাড়ায়। এগুলো আমার বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।